আসসালামু আলাইকুম। ব্যাটলার্স লাইফের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গুণফল নির্ণয় করব গ্রিড একে। আমরা ষষ্ঠ শ্রেণীর গুণফল নির্ণয় করব গ্রিড একে। এভাবে পর্যায়ক্রমে আমি পুরো অধ্যায় দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। প্রথমে আমরা গ্রিড একে গুণফল কীভাবে নির্ণয় করতে পারি আমরা খাতা দেখে একদম সিরিয়ালি সিকোয়েন্সে একদম ভালোভাবে করাবো। আমি একটা শেখাবো, বাকিগুলো তারা এমনি পারবে। এতটাই সোজাভাবে শেখানোর চেষ্টা করবো, তোমাদের একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখা যাক খাতা করি, একদম ক্লিয়ারলি বুঝতে একটা বোঝাবো, গুণের কোনো সমস্যাই হবে না আশা করি। প্রথমে একটা অঙ্ক নিলাম আমরা 2/7 × 7। এটা আমরা গ্রিড একে অঙ্কের সমাধানটা করব। প্রথমে আমরা এমনভাবে সংখ্যাটাকে ভাঙবো, দেখেন 2/7। এই 7-এর নিচে মনে মনে আমরা এমনি জানি 7-এর নিচে কি আছে, 1 আছে। এই অনুযায়ী আমরা একটা গ্রিড আর্ট করবো। গ্রিড একে একদম সহজ নির্ণয়ে করবো। দেখেন আমি প্রথমে বলি, এটাকে আমরা গ্রিড আঁকার সময় এটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, তাহলে এইটাকে আমরা প্রস্থ ধরবো। এটাকে আমরা কি ধরবো, দৈর্ঘ্য, আর এটাকে আমরা প্রস্থ ধরবো। তেমনি এইটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এই পাশেটাকে আমরা প্রস্থ ধরবো। 2 যদি হয় দৈর্ঘ্য আর প্রস্থ হবে 7, এই দৈর্ঘ্য যদি 7 হয় প্রস্থ হবে এখানে 1। এই নিয়মে আমরা একটা অঙ্ক করবো, একদম সঠিক নেবে। দেখেন প্রথমে আমরা দেখেন গ্রিড আঁকার সময় এরকম একটা ঘর থাকে, এইটা কি দৈর্ঘ্য এমনি বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে প্রস্থ। একটা করলে বাকিগুলো এমনি আপনারাই করতে পারবেন, আপনারা এখনই করে দিতে পারবেন। দেখেন প্রথমে এটা আমরা 0 ধরে নেব। এখানে দৈর্ঘ্য কত আছে, 2। দৈর্ঘ্য বরাবর 2 নেব আমরা। দেখেন 1 2 দুটো ঘর নেব। দৈর্ঘ্য বরাবর কত, 1 2। এবং এর সাথে প্রস্থ কোনটা, 7। এবং প্রস্থ আমার বরাবর এই সাথে যাবে 1 2 3 4 5 6 7। আমি পর্যায় করে নিচ্ছি 7। তাহলে আমি বলছি দৈর্ঘ্য হচ্ছে 2, তার প্রস্থ কত হবে, প্রস্থ নিচের দিকে আর দৈর্ঘ্য হচ্ছে উপরের দিকে। দৈর্ঘ্য বরাবর নিচে 2 এবং প্রস্থ বরাবর 7 নিচে। এখন আমরা বাকি ঘরগুলো পূরণ করে দেবো। বাকি ঘরগুলো আমি পূরণ করে দিচ্ছি। একদম প্রথম ভিডিওটা প্রথমটা আমি একটু ডিটেলস করাচ্ছি, পরেগুলো আপনি এমনি দিতে পারবেন। পরেগুলো আমি ডিটেলস করাবো না, প্রথমটা ডিটেলস করাচ্ছি। এখন দেখে দিচ্ছি, একটু করে দিলাম। দেখেন প্রথমটা ক্ষেত্রে দেখেন আমরা শুধু লক্ষ্য রাখবো উপরের সংখ্যাটা দৈর্ঘ্য আর প্রস্থ এইটুকুই রঙিন হবে, বাকি কোনোটা রঙিন হবে না। আমরা এই উপরের সংখ্যাটা 2 আর 7, দৈর্ঘ্য যদি 2 হয় প্রস্থ হবে 7, এইটুকুই আমরা রঙিন করবো। বাকি একটু রঙিন করবো। আমরা সবসময় পেন্সিল রঙিন, আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটা কলম ব্যবহার করছি। এটা দিয়ে আপনারা রঙিন করে দিবেন, পেন্সিল দিয়ে রঙিন করবেন। আমি এটা দিয়ে রঙিন করছি, শুধু এইটুকুই রঙিন হবে, বাকি অন্য ঘরগুলো রঙিন হবে না। আর এখন আবার দেখি নিচের দিকে, নিচে কি আছে, দৈর্ঘ্য 7 প্রস্থ 1, দৈর্ঘ্য 7 যাবে। এখানে 2 আছে, তাহলে এখানে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। দৈর্ঘ্য হচ্ছে 7, তার প্রস্থ কত হবে 1, আমার 1 দেওয়াই আছে। এই যে একটা প্রথম রেখা এই পর্যন্ত টানবো আমরা, এই পর্যন্ত টানবো। শুধু ঘর আট করে রাখলাম, এগুলো রঙিন করা লাগবে না। রঙিন কত হবে, শুধু একটা, প্রথমটা আমরা রঙিন করবো। আশা করি আপনারা অঙ্ক বুঝবেন। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে বা এখানে 2/7 × 7/1, অ্যান্সার কত হবে, উপরে 7 × 14 গুণ, এবার উপরে গুণ, আর 7কে 7 উপরে 7 × 14 আর 7কে 7, এটা আছে। আর আমরা ঘরটা মিল দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা রঙিন হয়েছে উপরে। আমরা বলছি উপরটা রঙিন হয়েছে 14টা। আর এমনিতে কটা ঘর রঙিন হয়নি, দেখেন 1 2 3 4 5 6 7, এই অনুযায়ী 7টা ঘর কোনো রঙিন হবে না, কিন্তু আমাদের এই হিসাবে এটা রঙিন হয়েছে, কিন্তু এটা রঙিন হয়নি। এটাই আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, অঙ্কটা একদম ক্লিয়ারলি ভাবে বোঝা গেছে। আমরা এখন নেক্সটে যাই। সেমভাবে এটাও নেবো 3/5 × 15 নিচে মনে মনে 1 আছে, আমরা 1 জানি নি। এখন এটা দিয়ে গ্রিড আর্ট করবো। সেমভাবে গ্রিড আমি অ্যাড করতেছি। এবার একটা ঘর টেনে নেবেন। দেখেন আবার বলছি যে উপরে কত হবে, 3 হবে। দৈর্ঘ্য 3 1 2 3, আমি 3 বোঝাচ্ছি। প্রস্থ কত হবে 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15 পর্যন্ত আপনারা টেনে নেবেন। পর্যায়ক্রমে ঘরগুলো আটকে নেবেন। এটা আমি দৈর্ঘ্য ধরছি, এটা আমি প্রস্থ ধরছি। দৈর্ঘ্য উপরের দিক দৈর্ঘ্য আর নিচের দিক প্রস্থ দিয়ে আমি বলছি উপরের অনুযায়ী শুধু ঘরগুলো রঙিন হবে। রঙিন শেষ। এখন আবারও আমরা উপর দিকে, এবার দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 1, দৈর্ঘ্য 3 গেছে 4 5 4 5, আর প্রস্থ হচ্ছে 1, এই যে এখন গিয়েছে ঘরগুলো আটকে নিচ্ছে। বাকিগুলো আমাদের দেখেন, এটা যখন 45টা ঘর এখন গুণ করে, তাহলে গুণ করে 45টা ঘর রঙিন হয়েছে, বাকি 5টা ঘর রঙিন হয়নি, বা দুটো এগুলো রঙিন হয়নি। প্রথম আমাদের সূত্র অনুযায়ী রঙিন হয়নি। 45টা ঘর রঙিন হয়েছে কিনা আপনি চেক দিবেন, চেক করলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন 3/5 15/1, এখানে 45টা ঘর রঙিন হয়েছে, 5টা ঘর রঙিন হয়েছে, এর মধ্যে রঙিন হয়েছে কোনোটা কোনো হয়নি, কিন্তু 45 ঘর রঙিন হয়েছে কিনা এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। এখন পরবর্তী অঙ্ক হচ্ছে 7/3 × 15। এটা আমরা এখন সাজিয়ে নিই। অঙ্কটি আমরা এভাবে সেজে নিলাম। এখন আমরা গ্রেড করবো।
পূর্বের মতোই আমরা উপরের সংখ্যাটাকে 7 এখানে দৈর্ঘ্য বলবো, এটা হচ্ছে প্রস্থ। এটা আমরা দৈর্ঘ্য ধরি, এটা আমরা প্রস্থ। উপরের যে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ। আরেকবার বুঝতে পারছেন? আর সাজিয়ে নিচ্ছি আমি। তো দৈর্ঘ্য বরাবর কত? 7, 1 2 3 4 5 6 7। আর প্রস্থ বরাবর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর সাজিয়ে দিলাম ঘর আট করতে। অর্থাৎ 7/15 অনুযায়ী উপরের সংখ্যা অনুযায়ী এগুলো সবগুলো রঙিন হবে। রঙিন করে নিচ্ছি আমি। আর বাকিগুলো আমরা করছি, এবং বাকি দিচ্ছে 3, এই 3 পর্যন্ত যাবে এবং 1 এই 1 পর্যন্ত যাবে। এই ঘরের রং রঙিন অন্য রং করে রঙিন করবো, অন্য রং দিয়ে কালো দিয়ে রঙিন করে দিচ্ছি। যেহেতু মিশাল আছে এই ঘরে রঙিন করে দিলেও হবে, না দিলেও চলবে, সমস্যা নাই। বাকি উপরের 105টা ঘর রঙিন হয়েছে, আর নিচে 3টা ঘর আমাদের রঙিন হতেও পারে বা সবগুলো রং মিলিয়ে মিশতে পারে। আপনি এভাবে অ্যাড করে দিয়ে আসবেন এবং এভাবে করবেন, আশা করি একদম নির্ভুল অ্যান্সার। এভাবে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা ভাগ গুণ আমি ভালোভাবে শিখে দেবো, এইভাবে শিখে দেবো, আশা করি বুঝতে পারবেন। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। পরবর্তী অঙ্ক হচ্ছে 5/6 গুণ 8। আমরা আগের মতো করে শিখে নেব। আমরা অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমরা গ্রিড অ্যাড করবো। পূর্বের নয় আমরা ঘরগুলো চিহ্নিত করি। উপরেরটাকে ধরবো আমরা দৈর্ঘ্য, এটাকে প্রস্থ। উপরটা নিচেটা যদি দৈর্ঘ্য ধরি, নিচেরটাকেই আবার প্রস্থ ধরবো। এভাবে আমরা প্রত্যেকটাকে 8 করে নিচ্ছি। দৈর্ঘ্য 5, উপরে দৈর্ঘ্য যদি 5 1 2 3 4 5, আর প্রস্থ হচ্ছে 8 1 2 3 4 5 6 7 8। তার প্রস্থ এই ঘরগুলো অ্যাড করে নিচ্ছি। এখন আমরা পুরো ঘরগুলো রঙিন করে নিচ্ছি। আমরা যে উপরে অনুযায়ী ঘরগুলো রঙিন করবো 5/8। উপরে টুকু রঙিন করবো, বাকিগুলো রঙিন হবে না। পর্যায়ক্রমে দেখি 6, এখানে 6 আছে, 6টা নিয়ে দিচ্ছি। 5 এই যে 6, তারপর 1, প্রস্থ হচ্ছে 1 হবে, এটুকু বানিয়ে দিচ্ছি। এটুকু রঙিন হবে না। আমার তাহলে অঙ্কটা হচ্ছে তাহলে 5/6 গুণ 8/1। 50 40 ডিভাইডেড 6 6। 40টা ঘর রঙিন হয়েছে, 6টা। এবার 6টা ঘর ডিরেক্ট রঙিন হয়নি, কিছু রঙিন হয়েছে। আমার উপরের সংখ্যা 40টা ঘর রঙিন হয়েছে কিনা আপনারা মনে নেবেন। আশা করি বুঝতে পারছি। পরবর্তী অঙ্ক যাচ্ছি। লাস্ট অঙ্ক 3 গুণ 2/3। এটাকে আমরা সাজিয়ে দেবো। মনে 3 এর কি আছে? 1 আছে, গুণ 2/3। এটাকে আমরা গ্রেড করবো। এখন জেনে নিলাম এটি হলো দৈর্ঘ্য, আর এটি হচ্ছে প্রস্থ। এটি দৈর্ঘ্য আর এটি প্রস্থ। কেমনভাবে? এটা প্রথমে আমরা ধরে নিই। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এটার দৈর্ঘ্য হলো এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য হলো এটা প্রস্থ। 1 2 3, দৈর্ঘ্য 3, 1 2 3, প্রস্থ কত হবে? 1 2 1 2 হচ্ছে। গল্পটি নিচ্ছি আমরা। তাহলে আমাদের কি উপর অনুযায়ী উপরটুকু আমরা শুধু রঙিন করবো, এইটুকুই আমাদের রঙিন হবে, বাকিগুলো রঙিন হবে না। তাহলে আমরা নিচে আসা, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে 1, এবার দৈর্ঘ্য, প্রস্থ কত হবে? 1 2 3, প্রস্থ, এটুকু প্রস্থ হবে, এটুকু রঙিন হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3 ডিভাইডেড 1 গুণ 2 ডিভাইডেড 3। তো 3 গুণ 6 ডিভাইডেড 3 কে 3। আমার সংখ্যা অনুযায়ী 6টা ঘর কি রঙিন হয়েছে কিনা সে লক্ষ্য রাখবেন। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আর নেক্সট ভিডিও আমাদের পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমার নেক্সট ভিডিও পর্যায়ক্রমে এই অধ্যায় এবং সম্পূর্ণ বইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিও আমাদের ভাগের উপর থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।